বাঙালির ঐতিহ্যের অংশ হলো বেগুন দিয়ে ইলিশ মাছ। আমরা বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করি। এত সুস্বাদু হয় এই বেগুন দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। এটা খেতে অনেক সুস্বাদু হয়। এই জন্য আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। মাছটাকে আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মাছটাকে উল্টায় দেব এখন। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, ইলিশ মাছ ভালো লাগে না। মাছটা আমার ভাজা শেষ। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। বেগুন দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন না হয়তো বা এমন লোক নাই। আমি আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এরপর আমি একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে আমি এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হলে কাঁচা গন্ধটা চলে যায়, না হলে কাঁচা গন্ধ লাগে। এরপর আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কষিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তরকারিটা একটু নরম হয়ে আসে। আর তরকারিটা কষানো যত ভালো হয় তত রান্নার টেস্ট হয়। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে এটা কষিয়ে নেব। যে ঢাকনা খুলে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর একটা টমেটো দিয়ে দিলাম। তার সাথে কাঁচামরিচ কয়েকটা। এরপর বলক আসলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখে নিই যে আমার রান্নাটা ঢাকনাটা খুলে নিলাম। দেখেন আমার ইলিশ মাছ ঝোলটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে। খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল।